আমাদের জাতীয়তাবাদী দল ফুলগাজী সদর বিএনপির কর্তৃক আয়োজিত বরিয়া ৯ নম্বর ওয়ার্ডে আমরা গণসংযোগ করতেছি। আপনারা জানেন দীর্ঘ 2014 থেকে 2024 পর্যন্ত জনগণ ভোট দিতে পারে নাই, আমরা ভোট দিতে পারি নাই। এই জন্য আগামী নির্বাচনে এই দেশের জনগণ এই ভোটের জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে বিএনপি কোনো ক্ষমতার জন্য আন্দোলন করে নাই, এদেশের জনগণের জন্য, এদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রফিকুল আলম মজনু ভাই, আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিতে আসছি। আমরা ঘরে ঘরে যাইয়ে দেশনেত্রী বেগম খালেদার দোয়া পৌঁছে দিতে আসছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে অসুস্থ হয়ে আজকে আমাদের হাসপাতাল ভর্তি হচ্ছে। আপনারা সবাই আমাদের নেতৃত্ব নিয়ে দোয়া করবেন, আশা ব্যক্ত করে অধ্যকার সদর ফুলগাজী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর বড়ইয়া আজকে আমাদের এই ধানের শীষের গণসংযোগ করেছি। আমরা এখানে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছ করতে এসেছি, তারেক রহমানের সালাম পৌঁছ করতে এসেছি এবং এই অঞ্চলে 18 সাল থেকে এই পর্যন্ত যার অক্লান্ত পরিশ্রমে আমাদের দলকে সুসংগঠিত করেছে, এই আপামর জনসাধারণের পাশে ছিলেন। 24-এর বন্যা উনি অক্লান্ত পরিশ্রম করে ছাগলাইয়া পরশুরাম ফুলগাজী প্রতিটি মানুষের সাথে উনি কথা বলেছেন, সাহায্য সহযোগিতা করেছেন। সেই লড়াকু সৈনিক জনাব এই রফিকুল আলম মজনু ভাই আমাদের মাঝে ছিলেন, জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত রেখে আগামী দিনে ভোট কেন্দ্রে যে আপনাদের ভোট আপনারা দিবেন, তবে আমরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে আসছি এবং ধানের শীষে ভোট দিবেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ৯ নং ওয়ার্ড উত্তর বরিয়াতে আছি। আমরা গ্রাম থেকে গ্রামে, বাড়ি থেকে বাড়ির শেষ প্রান্তে ভোটারদের কাছে আসছি ভোট চাওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদেরকে সবাই আশ্বস্ত করেছেন আগামীতে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে সেখানে অবশ্যই সবাই ধানের শীষে ভোট দেবে। আমরা এই ইনশাল্লাহ সবাই বোঝার চেষ্টা করতে পেরেছি। বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেওয়ার জন্য, তারুণ্যের অহংকার তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি। আপনারা ইনশাল্লাহ আগামী ধানের শীষে ভোট দিবেন। উত্তর বড়ইয়ার এই পাশটা পুরাটাই ধানের শীষের একবারে ঘাঁটি হিসেবে পরিচিত। তো আপনারা দীর্ঘদিন আপনারা ভোট দিতে পারেন। ইনশাল্লাহ আগামীতে আপনারা সকলে মিলেমিশে ফ্যামিলি সবাইকে নিয়ে একদম যারা ভোটার আছে সবাইকে নিয়ে মিলেমিশে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ সিল দেখে অবশ্যই ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ৯ নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর বড়ইয়া আজকে আমরা ধানের শীষের পক্ষে সকল দলের সকল সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রত্যেকটা বাড়ি গিয়ে তারেক রহমানের সালাম, খালেদা জিয়ার সালাম, এই রফিকুল আলম মজনু ভাইয়ের সালাম দিয়ে আমরা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। ইনশাল্লাহ মানুষও সাড়া দিচ্ছে, আগামীর ভোট ধানের শীষের পক্ষেই হবে। বড়ইয়া ওয়ার্ডের সকল ভোট ধানের শীষের পক্ষে হবে ইনশাল্লাহ। আমরা বিপুল ভোটে বড়ইয়া কেন্দ্রকে এবং কি বড়ইয়া ওয়ার্ডের ধানের শীষের পক্ষে বিপুল ভোটে আমরা জয়লাভ করার আশা ব্যক্ত। প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, ধানের শীষের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। বরিয়াবাসীর প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, বরিয়াবাসীর প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারেক রহমান জিন্দাবাদ, রফিকুল আলম মজনু ভাই জিন্দাবাদ। মজনু ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট। এই এলাকার মার্কা ধানের শীষ মার্কা, ধানের শীষ মার্কা, এই এলাকার মার্কা, বরিয়াবাসীর মার্কা ধানের শীষ মার্কা।